ভারত ও বাংলাদেশের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দৃষ্টিনন্দন প্রকৃতি দেখতে আসে অনেকে বিনোদনের খোরাক যোগায়। আমরা দেখাবো যশোরের পার্শ্ববর্তী সাতক্ষীরার কলারা উপজেলার একটি মঠ মন্দিরের দৃশ্য। এই প্রকৃতিটি প্রায় 450 বছর আগে নির্মিত হয়েছিল, যেটা বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী, পর্যটক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিনোদন খোরাকে যোগাচ্ছে এই মঠ মন্দিরটি। জিনিসটা মঠবাড়ি নামে পরিচিত, সোনাবাড়ি এলাকায় অবস্থিত। এই সোনাবাড়িটা আসলে আগে শুনছি যে জঙ্গল ছিল। এখান থেকে ভারতের যে সেজবাবু গোবরডাঙ্গার, ইনি জমিদার বংশের ছেলে, এবং ইনি সেই সময় হাতের পিঠে উঠে আসতেন সোনাবাড়ি বাঘ শিকার করতে, এবং তৎকালীন সময় এই জিনিসটা তিনি স্থাপন করে যান। প্রকৃতির সাথে প্রাকৃতির যাদের সমানভাবে আকর্ষণ করে কাছে টানছে এই মঠ মন্দিরটি। সাতক্ষীরা কলারোয়ার সীমান্তবর্তী জনপদ সোনাবাড়ি গ্রামে স্থাপিত এই মঠ মন্দিরটি। মধ্যযুগীয় নানা প্রাকৃতিক নিদর্শন ছড়িয়ে ছিটে রয়েছে এখানে। ছিল অনেক ইতিহাস ও ঐতিহাসিকতা। সোনাবাড়ি এলাকায় জুড়ে রয়েছে এই মঠ মন্দিরটি। এমন এক প্রাকৃতির নাম মঠবাড়ি মন্দির বা গুচ্ছ। সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা গেলে এটি হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র নগরী। কলারা উপজেলা সদর হতে 9.5 কিলোমিটার দূরে সোনাবাড়ি গ্রাম। এই গ্রামেই গড়ে ওঠে এই মঠবাড়ি মন্দিরটি। এদিকে যশোরের সারসার সামটা ও কালবাই রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন বা অনেক প্রাকৃতি, কিন্তু সংরক্ষণের অভাবে বিলীন হতে চলেছে এই প্রাকৃতিগুলোই। প্রায় 450 বছরের পুরানো 60 ফুট উঁচু টেরাকোটার ফলক খচিত পিরামিড আকৃতির এই মঠ মন্দির প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন হয়ে উঠেছে। নানান কারুকার্য খাসিত এই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে ঠাঁই হয়ে। জরাজীর্ণ ও ভগ্নপ্রায় এই ঐতিহাসিক মঠ মন্দিরটি এখন সংরক্ষণ করা না গেলে জাতীয় সম্পদ বিনষ্ট হবে বলেও মনে করেছেন স্থানীয়রা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক এসেছেন, পরিদর্শন করেছেন এই মঠ মন্দিরটি, যেখানে প্রতিবেদনে বৃহৎ খুলনা বইয়ের 94 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এই মন্দিরটি 1767 খ্রিস্টাব্দে জৈনক হরিরাম দাস মতান্তরে দুর্গাপীর দাস নির্মাণ করেছিলেন এই মন্দিরটি, যেটি সতীশ চন্দ্র মিত্রের বইয়েও লেখা আছে এই মন্দিরের ইতিহাস ও ঐতিহাসিকতা। এই প্রকৃতির সবচেয়ে বড় এর ত্রিতল বিশিষ্ট নবরত্ন মন্দির রয়েছে। পাশে রয়েছে কালী মন্দির। এখানে রক্ষিত ছিল রাজা বাদশাদের অনেক মূল্যবান ধাতব পদার্থ, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। এটি শামসুদ্দিন মন্দির নামে, শ্যামসুন্দর মন্দিরের নামে পরিচিত। এর ভিতরে আছে অন্ধকূট আছে, বিভিন্ন ঘরটা ছোট ছোট আছে, বিভিন্ন মূর্তি টূর্তি ছিল, সেগুলো আমার বাবা আর কি ইন্ডিয়া থেকে আসছেন। ওই যুদ্ধ মানে হিন্দুস্তান পাকিস্তান হওয়ার কথা শুনি ইন্ডিয়া থেকে আসছেন। তারপরে আমার বাবা মারা গেছেন। শিব ছিল আপনার 7টা শিব ছিল, তার মধ্যে আমি দেখেছি 5টা দেখেছি। অনেক লোক আসে, ধরেন দেখতে আসে, এটা ভালো জিনিস, একটা সুন্দর জিনিস। হাজার হাজার লোক ডেলি অন্তত আপনার হাজারের নিচে লোক হয় না। এর সাথে লাগোয়া রয়েছে দুর্গা মন্দির এবং শিব মন্দির। এই মন্দিরটি একটি অসম বহুবিশিষ্ট চৌকো এবং দিঘি রয়েছে পাশে। এই মন্দিরটি রয়েছে একটি টেরাকোঠা, যেটা অন্ধকূপ। বিভিন্ন উৎসবের সময় 2-5 হাজার লোক আসে ডেলি, দেখি যায়। তো এটা যদি সরকার এটা আর একটু পর্যটন কেন্দ্র হিসেবে সুন্দরভাবে একটু করতো, বাগান আগান সব হয়ে গেছে কেটে কুটিয়ে, একটি আলিন্দ যেখানে দ্বিতল ভবনের ওঠার সিঁড়ি রয়েছে। এখানে ধারণা করা যায় পূর্ব পশ্চিম কোটা দুটিতে সংরক্ষিত মূর্তির উদ্দেশ্যে মন্দিরটি নির্মিত হয়েছিল। দ্বিতলে রয়েছে একটি দক্ষিণমুখী কোঠা, এর পরিমাণ প্রায় 2.28 মিটার এবং দ্বিতল ভবনটি তুলনামূলক ছোট রয়েছে। এর দক্ষিণ দিকের মধ্যেই খিলানটির উপরে একটি পোড়ামাটির ফলক রয়েছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা। কোনগুলো কৌণিক। দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এই মন্দিরটি দেখতে প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থী এবং পর্যটকেরা। এগুলোর ছাদের উপর ক্রমান্বয়ে ধাপে ধাপে ঊর্ধ্বমুখী বা গম্বুজ রয়েছে বেশ কয়েকটি, আর মাঝখানে তুলনামূলক বড় একটি রত্ন রয়েছে। এটি নবরত্ন বা স্মৃতি মন্দির নামেও খ্যাত। নবরত্ন বা শ্যামসুন্দর মঠের দক্ষিণ পশ্চিম কোণে আরো একটি দক্ষিণমুখী মন্দিরও আছে, এটি দুর্গা মন্দির নামে পরিচিত। শ্যামসুন্দর মন্দিরের গা ঘেঁষে পূর্বমুখী মন্দিরটিও 91.43 সেন্টিমিটার বা 3 ফুট উঁচু একটি কালো পাথরের শিব লিঙ্গ আছে এখানে। এর উপর একটি ভাষা ফলক আছে বা পাঠ্যাধার অনুযায়ী অদ্ভুত
কিছু স্থাপিত রয়েছে এখানে। বিভিন্ন কারুকার্য খচিত এই মন্দিরটি দেখতে আসছে অনেকেই, তাদের যোগাচ্ছে বিনোদনের খোরাক। এখানে অনেক কিছু ছিল দেখার মতো আর কি। হাতি ছিল, ঘোড়া ছিল, তারপরে সিং দরজা ছিল বড়। এখানে সুন্দর সুন্দর রাস্তা ছিল, পেছনার ধারে সুন্দর সুন্দর বাড়ি ছিল। আর হচ্ছে এখানে মানে দেখার মতো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু এটা সংরক্ষণ করার অভাবে মানুষ দেখতে আসতে পারতো না। এটা যদি সংরক্ষণ করা হয় তাহলে মানুষ বহু দূরিতে দূরিতে মানুষ এখানে দেখতে আসতে পারে। এর ছাদ চৌচালা বা কান্নির ধনকূপের ন্যায় বেঁকা রয়েছে এবং কোনাগুলো অনেকটা কৌশিক। এটি অসম্পূর্ণ, এটি অন্নপূর্ণা মন্দির নামে পরিচিত। এখানে এগুলো গাঁথা হয়েছে চুন বা সুরকির মিশ্রিত মশলা দিয়ে। বর্তমানে এই মন্দির গুচ্ছ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই মঠের পাশেই আরো 8টি মতান্তরে 10টি বা মন্দির ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জমির নিম্নভাগে পুকুর নামে এই জলাশয়টি রয়েছে। জানা যায় মঠ মন্দির গুচ্ছের অল্প দিন জমির বিশ্বাসের পুকুর নামে এক জলাশয়টি আছে। তার পাকাঘাটে ব্যবহৃত ইটের সাথে অন্নপূর্ণা মন্দির বা ইটের মিল পাওয়া যায়। তাদের ধারণা করা হয় পুকুরটি একই সময় কালের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই ঐতিহাসিক পুকুরটি বিষমবহুল আকার ধারণ করেছে। 2010 সালের জানুয়ারিতে এই শ্যামসুন্দর মঠ দেখতে সোনাবাড়ি ঘুরে গিয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক উপপরিচালক ও প্রত্নতত্ত্ব বিষয়ক লেখক মোহাম্মদ মোশাররফ হোসেন। সাথে ছিলেন বিশিষ্ট লেখক জ্যোতির্ময় মল্লিক এবং খুলনা জাদুঘরের একটি 7 সদস্যের টিম। পরিদর্শনকালে তারা ওই এলাকায় সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বলেছে। জিনিসটা মঠবাড়ি নামে পরিচিত সোনাবাড়ি এলাকায়।